মা বারবার জিজ্ঞাসা করতেছিল আমাকে যে কি বানাবো, কি শেয়ার করবি। তো আমি বললাম যা বানাবো বানাও, যেটা বানাবো সেটাই শেয়ার করা যাবে। তো আমি বুঝতে পারতেছিল না মা। তো আমি বললাম ধরো তোমার কাছে যদি বাদাম বাটা থাকে তাহলে তুমি কি বানাতে পারবা। মা দেখে চিন্তায় পড়ে গেছে যে বাদাম বাটা দিয়ে তো কোনোদিন কিছু বানায় নেই। তো বললো যে একটা তরকারি বানানো যাবে। আমি ঠিক আছে, সেটাই শেয়ার করবো তাহলে। তো মা প্রথমে তেল গরম হওয়ার পর একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প কালো জিরে অ্যাড করলো। যে সবজিগুলো একটু শক্ত ধরনের হয় সেগুলো আগে যাবে, যেরকম আলু, এটা কাঁচা কলা, এটা পটল। আচ্ছা, পরে লবণ দিয়ে বেশি না 3-4 মিনিট ঢেকে ভাজছিল মা। আচ্ছা, তো এটা ভাজা হোক, আর বাদাম পেস্টে মা কী কী দিছে সেটা দেখে নিই। তো বাদাম বেশি লাগে না, অল্প বাদাম, 4-5টা লঙ্কা, একটা টমেটো আর অল্প জিরা, আর অল্প অল্প করে জল দিয়ে যখন পেস্টটাকে বানানো হবে, তো পেস্টটা এরকম হবে দেখতে। তো এই সবজিগুলো একটু শক্ত ধরনের হয়, তাই এই সবজিগুলোকে আগে ভেজে নিল হালকা করে, তারপর অ্যাড করলো সবজি। হালকাই ভাজতে হবে, বেশি ভাজতে হবে না। হালকা ফুলকা ভাজা হওয়ার পরে ওই পেস্টটা অ্যাড করলো। এটা অল্প জল আছে, অল্প লবণ, অল্প হলুদ টেস্টের জন্য। তারপর ভালো করে মিক্স করে সবজিগুলো যাতে ঠিকঠাক সেদ্ধ হয়ে যায় এর জন্য ঢেকেই রান্না করলাম। আমি তো ভাবিই নাই ঢাকনা ওঠানো করে দেখবো এরকম লেগে আছে। তো আমি মাকে জিজ্ঞেস করলাম যে কী করবো তাহলে। মা বললো কিছু হবে না, ঠিক আছে। আচ্ছা, যখন সব কিছু একসাথে কষাচ্ছিল না মা, তখন একটু সুন্দর সেন্ট পাচ্ছিল। আর তার একটু পরেই মা অ্যাড করলো জল। ভালোই লাগবে, খারাপ না। চিনি অ্যাড করে দিল। এখন মা রান্না প্রায় হয়েই আসছে। অল্প লবণটা চেক করে নিল, লাগতো তো অল্প অ্যাড করলো। আর সব শেষে নামানোর আগে মা অল্প গরম মশলা মিক্স করে নিল। আচ্ছা, তো মা বলছিল যে গ্রেভিটা এমন কষা কষা হলেই ভালো লাগবে খেতে। তারপর মা গ্যাসটা অফ করলো। আমি তো ভাত দিয়ে ট্রাই করছিলাম, আর আমার খুব ভালো লাগছে খেতে। রুটি দিয়েও হয়তো ভালো লাগবে। তোমরা ট্রাই করে দেখো তোমাদের কেমন লাগে।